আজ আমি করব চাল ভাজা দিয়ে একটা সুন্দর স্বাদের গুঁড়ো। এটা আমি আমার মার থেকে শিখেছি। চালগুলো প্রথমে দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি এবং এখন আমি চালগুলোকে ভালো করে ভেজে নেব। চালগুলোকে খুব ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চালগুলো এখন পুটপুট করে শব্দ হচ্ছে, গ্যাসটাকে একদম সিম করে দিয়ে আমি চালগুলোকে ভেজে দেব। আমি একবারে বেশি করে একটু চাল দিয়েছি, নেড়ে নেড়ে বেশি করে এটাকে একবারে ভেজে দেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাদাম আর তিল আমি একটু ভেজে নেব এর সঙ্গে। আর বাদামটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার আমি অর্ধেক শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আর একটা এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আমরা ভেজে, আর একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি। এইবার এগুলোকে সব ঠান্ডা করে নেব। ঠান্ডা হবে তারপরে পরেরটা বলছি। এই মিক্সিটা নিয়ে নিয়েছি। এবার আমার চাল ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চাল ভাজা এর মধ্যে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। এতখানি চাল ভাজাগুলো দিয়েছি, এবার তিল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এলাচ, লঙ্কা দেখ, লবঙ্গ আর এই চীনা বাদামগুলোকে আমি ছুলে দেব, দিয়ে মিক্সিতে গুঁড়ো করব। এর মধ্যে দেব এর মধ্যে একটু লবণ আর চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে এই রকম গুঁড়োটা হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, খেতে খুব টেস্টি লাগে। এটা বিকালবেলা করে বসে একটু খাওয়া যায় আরামে। এই গুঁড়োটা আমার মা খুব বানাতো, মার থেকেই এটা শেখা। কেমন লাগলো ভিডিওটা? চাল ভাজা দিয়ে আর একটা রেসিপিও অনেক কিছুই হয়। এই গুঁড়োটা একেবারে মিহি না, একটু সামান্য একটুখানি গোটা গোটা থাকবে। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে।
গেল আমার স্বাদের গুঁড়োর রেসিপি।